আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ইলিশ মাছ দিয়ে ভাজা বেগুন আলু দিয়ে ঝোল রেসিপি। এখানে আমি নিয়েছি 5 পিস ইলিশ মাছ আর নিয়েছি 400 গ্রাম বেগুন, বড় সাইজের একটা আলু আর বেগুনগুলোকে ফালি করে নিয়েছি। প্রথমে আমরা মাছ, আলু, বেগুন এগুলোকে ভেজে নেব। মাছটাকে আমরা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া। এবার মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আলু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ লবণ, আমাদের আলু ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমরা বেগুন ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ তেল, বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভাজা আলু। দিয়ে দিচ্ছি একটা টমেটো ফালি। দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ ফালি, স্বাদ মতো লবণ। আলু আর টমেটোটাকে 2 মিনিট অল্প আঁচে কষিয়ে নেব।
কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমরা ভাজা বেগুন দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঝোলের জন্য 2 কাপ পানি। এবার হাই হিটে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম আছে 8 মিনিট রান্না করব। 8 মিনিট হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে হাই হিটে আরও 1 মিনিট রান্না করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে ভাজা বেগুন আলুর ঝোল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।